আমি বলছি আমার পরে কেউ পীর হবে না, এই কথার অর্থ এই যে যদি পীর হয় দ্বন্দ্ব হে তার ধর্ম মানে নিল, তা আমার রাসূল ছেড়ে নিল। পরিষ্কার না? পরিষ্কার না? রাসূলকে অনেক কষ্টে আমরা পেয়েছি। রাসূলকে পেতে সব তরিকা মস্ক করে শেষ করার পরে, এক তরিকা না সব তরিকা সারার পরে আরও কোর্স করার পরে রাসূলকে পেয়েছি। সুতরাং রাসূলকে আমরা হারাইতে চাই না। পরিষ্কার না? পরিষ্কার না? ধরে রাখতে পারবেন তো? কোনো অবস্থাতে আমরা রাসূলকে ছাড়তে চাই, রাসূলকে নিয়ে বাঁচতে চাই, রাসূলের ধর্ম করেই বাঁচতে চাই। দেখেন, আমরা প্রথম যখন মিলাদ শুরু করছি, জায়গায় জায়গায় হামলা টামলা হয়েছে, হয়েছে না হয় না? আসলে আমার সাথে কোনো হুজুরের সাথে সংঘর্ষ নাই, যুদ্ধ নাই, আমি কারো ধর্ম নষ্ট করি নাই। আমি শুধু রাসূলের ধর্মটা সমাজ আনতে চাইছি। রাসূলের ধর্ম আনতে গিয়েই যুদ্ধ বেজে গেছে। এই যে দেশ শক্তির যুদ্ধ, আমার অপরাধ একটা, সেটা আল্লাহকে দেখলাম কেন, দ্বিতীয় অপরাধ রাসূলকে ধরি বলি গেল। রাসূলের ধর্ম কেন আসলাম 1996 সালে না, রাষ্ট্রীয়ভাবে আমরা সারা দেশে মিলাদ যাকে বাস্তবায়ন করলাম, ঈদে মিলাদুন্নবী। এর ঈদে মিলাদুন্নবী ছিল না। আমরা চেষ্টা করে যোগাযোগ করে সরকারের সাথে এটা ডিক্লেয়ার করলাম ঈদে মিলাদুন্নবী। এখন সারা বাংলায় ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। প্রথম বছর ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেব উদ্বোধন করতে গেছিলেন বাইতুল মুকাররমে। আপনারা তো তখন টেলিভিশনে খবর দেখলে দেখতে পাইছেন হুজুররা কীভাবে জুতা পিক্কা লাগিয়েছে। তার অপরাধ কি? সে মিলাদুন্নবী উদ্বোধন করতে গেছিল। আর এই মিলাদুন্নবী বাস্তবায়ন করেছি আমরা। রাষ্ট্রপতি উদ্বোধন করতে গেছে, জুতা ফিক্কা লাগিয়েছে। এখন আর জুতা ফিক্কা লাগে না, এখন আস্তে আস্তে সবাই মিলাদ পড়তেছে। কি রাজা পড়ে, বাদশাহ পড়ে, মন্ত্রী পড়ে, সবাই পড়ে, পড়ে না? পড়ে না? কিন্তু প্রথম দেহের কি ঝড় গেছে, এবং এটা বাস্তবায়ন করতে গিয়ে আমার উপরে জ্বর শুরু হয়েছে। আমি রাসূলের ধর্ম নষ্ট করে বলেছি। মিলাদ চালু করলাম, রাসূলের ধর্ম নষ্ট করে পারেন কি? রাসূলের কথা বললাম, আমার নামে কাউন্টার একটা শব্দ বের করছে, আমি রাসূলকে উলঙ্গ বলছি। দেখছেন অবস্থাটা কি? কিন্তু যত কথাই বলো, রাসূলের জোয়ার তো থামাইতে পারলো না। কি এরা তো শেষ। কিন্তু রাসূলের ধর্ম তো ঠিকই আছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের কষ্ট হবে, কারণ দীর্ঘদিন যাবৎ সিরাতুল মুস্তাকিম থেকে আমরা বিচ্ছিন্ন। এখন এই পথে চল আমাদের কষ্ট হবে, তবে শান্তি তো আছি। এই পথে চললে আপনার মনে শান্তি পান না? পান না? বিপদে আল্লাহ রাসূলের সাহায্য পান না? পান না? তার সুবিধা কি? যাদের পক্ষে আল্লাহ এবং রাসূল থাকে তাদের কি ভয়ের কারণ আছে? সুতরাং দেখবেন বাস্তব ধর্ম বেশি প্রসার লাগবে, গল্পের ধর্ম ঠিকবে না।